সবাই এক ড্রেস পরার পিছনের কারিগর কে? আমাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল, আমরা ওখান থেকে আসলাম করব। প্ল্যান ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সবাই একরকম ড্রেস পরবো। দর্শক, আমরা মেলায় ঘুরতে ঘুরতে একদল শিক্ষিকার দেখা পেয়ে গেলাম এবং তানারা আসলে দেখতে পাচ্ছেন তাদের যে এক ড্রেস মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমরা কথা বলবো তানাদের সাথে। সবাই একমাত্র একটু নামগুলো একটু শুনতে চাই। ম্যাডাম আপনার নাম? মিতা রহমান, ফারজানা মাহবুব, সুচিরা পোদ্দার, অনামিকা, নাজনীন, সাবিকুন্নাহার স্নিগ্ধা, রুনা। সবাই তো এক স্কুলের নাকি? হ্যাঁ, হ্যাঁ। নামটা একটু বলে দেন। বয়রা চিলড্রেন ভয়েজ স্কুল। আচ্ছা, শুরুতে একটু জানতে চাই যে বই মেলায় এসে কেমন লাগতেছে আসলে, এটা একটু শুনতে। খুবই ভালো লাগছে। আমাদের খুলনা বিভাগীয় একটা বইমেলা প্রতি বছরই হয়, আমরা সবাই আসি। নানান রকম স্টল আছে, অনেক বই দেখি, কিনি, খুবই ভালো লাগে। স্টুডেন্টকে নিয়ে আসলে বই মেলায় আসার কোনো ইচ্ছা আছে কিনা স্টুডেন্টকে নিয়ে? আসলে স্টুডেন্টদের নিয়ে তো আমরা প্রতি বছরই বইমেলায় আসি। আমাদের একটা প্রোগ্রাম হয় বইমেলায়, এখনো তারিখটা ঠিক হয়নি। আমরা প্রতি বছরই আসি এবং সেটা খুব ভালো লাগে, আমরা খুব ভালোভাবে উপভোগ করি। কালচারাল প্রোগ্রামে আমাদের বাচ্চারা অংশগ্রহণ করে। যেরকম আজকে আমাদের কোর্স হলো, কোর্সের পরে আমরা এখানে একটু আসলাম, ঘুরে দেখলাম, খুব ভালো লাগছে। সবাই এক ড্রেস পরার পিছনের কারিগর কে? আমাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল, আমরা ওখান থেকে আসলাম। মানে প্রতিযোগিতা এটা- শেষ ছিল, আমরা এটা কি সবাই এক ড্রেস পুরোপুরি করব। প্ল্যান ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সবাই একরকম ড্রেস পরবো। আচ্ছা 2024-এর গণঅভ্যুত্থানের ফলকের সামনে আমরা দাঁড়িয়ে আছি। 2024-এর গণঅভ্যুত্থান সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি যে আপনাদের স্টুডেন্টরা কিভাবে আসলে অংশগ্রহণ করছিল, এটা আমি কার কাছ থেকে শুনতে চাই। আমাদের এটা হলো আগামীকালকে অনুষ্ঠানটা হবে, আমাদের বাচ্চারা যেমন খুশি তেমন সাজবে, এখান থেকেই বোঝা যাবে। আজকে এটা না, আজকে আমাদের স্পোর্টসটাই ছিল। আচ্ছা, ঠিক আছে, আপনাদের স্টুডেন্টদের যদি আমাদের এই ভিডিওটি দেখে আসলে কি ধরনের বই পড়তে তাদের উৎসাহিত করবেন? আসলে কি এখনকার বাচ্চারা বই পড়তে চায় না, তাদের হাতে মোবাইলটাই বেশি থাকে। আমরা বাচ্চাদের আনি, বই দিই, কিন্তু বাট তারা বাসায় যে বইটা জায়গায় ফেলে রাখে। আমরা অনেক চেষ্টা করি কিন্তু পারছি না বাচ্চাকে মোবাইলের হাত থেকে রক্ষা করতে। আমরা হ্যাঁ, এই জন্য তারপরে আমরা ক্লাসে চেষ্টা করি বাচ্চাদের গল্প বলতে, বাচ্চাদের বই দেখাতে, সবকিছু। কিন্তু আমরা একা চেষ্টা করলে তো হবে না। আমাদের বাসায় অ্যাজ এ ম্যাডাম হিসেবে আমাদের এই ভিডিও যদি কোনো অভিভাবক দেখে থাকে, তাদের ছাত্রদের অথবা তাদের সন্তানদের উদ্দেশ্যে আপনার অ্যাজ এ শিক্ষক হিসেবে বার্তা কি থাকবে? আমাদের এই ভিডিওটা যদি আমাদের গার্জেনরা দেখে থাকে, তবে তাদের জন্য এই মেসেজটা থাকলো যে আপনারা বাচ্চাদের বইমেলায় আসুন, বই কিনুন এবং বাচ্চাকে বই পড়ান। আর বই পড়তে উৎসাহ দিক, বিভিন্ন গল্পের বই আছে ছোটদের, মজার মজার জোকসের বই আছে, এগুলো পড়ুক যাতে তারা উৎসাহ পায়, বই পড়ার প্রতি আগ্রহ ফিরে আসে, এটুকুই বলবো। ওকে।